সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান ভাই। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذابي لشديد وقال تعالى إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعاية وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو নাসফেসিয়া হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক নাসফেসিয়া ইসলাম প্রিয় ভাই এবং বোনদের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা তো বাংলাদেশের উত্তর দেন, যারা ভিতরে বাংলাদেশে উত্তর দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুটো আয়াত, ছোট ছোট দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটার প্রেক্ষাপটে যদি বলি, আজকে আমরা যে সময় মিলন অনুষ্ঠান আয়োজন করেছি, আমাদের সন্তানের জন্য নতুন নতুন পোশাক কিনেছি। আমার আপনার আল মুসলিম ও আফুল মুসলিম এই হাদিসটাকে আমি বিশ্বাস করি। তাহলে হাজার হাজার মা এবং বোনেরা, বাচ্চারা, শিশুরা তাদের খাওয়াও জমতেছে না। আমি বিশেষ করে পর্দার ভিতরে মা এবং বোনেরা যারা আছেন, আমি বিশেষ করে আপনাদের কাছে বলতেছি, আপনারা যে জিনিসটা পারেন পুরুষরা সেই জিনিসটা পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মহিলা চাইলে সে গুনাহ হিসাবে জাহান্নামে যেতে পারে। এমন কয়জন ব্যক্তি আছে, আপনারা অনেকেই পড়েন, আমি নাম মানে কয়জনের নাম বললাম না। আবার এমন একজন মহিলা, সে 10 জনকে জান্নাতে দিতে পারে, 10 জনকে কি জাহান্নামে নিতে পারে। আমার ভাই আব্দুল হোসেন বলে গেছে, ওরা আমাদেরকে জান্নাত দিবে। ফিলিস্তিনের মানুষ আজকে মার খাচ্ছে। এই খাওয়াটা আসলে কি আমাদেরকে, আমার কথাগুলো দয়া করে একটু শুনবেন, কেন খাচ্ছে? আমার অনেক ভাইরা বলে গেছে আমাদের ঈমান নেই, আমাদের নেই, আমাদের ওই সমস্যা। আমি ছোট্ট মূর্খ মানুষ, আমার কাছে মনে হচ্ছে আমাদের পরিকল্পনার সমস্যা। দেখেন, 1400 বছর বা 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে, ইন্তেকালের পরে তারা এই জিনিসটা পরিকল্পনা করতেছে। আমরা যারা বাংলাদেশে বসবাস করি, মেয়ে এবং পুরুষ, আমাদের টার্গেট হয়ে গেছে ইউরোপমুখী। আপনি মনে করেন না, আপনি মনে করতে পারি না শুধুমাত্র ফিলিস্তিন ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের তোরাক নদী পর্যন্ত এই জায়গাটায় মাসিহুদ দাজ্জাল শাসিত একটা শহর হবে। আচ্ছা বলেন তো, এই
যে করিডোরের কথা বললাম এর মধ্যে কি শুধুমাত্র ফিলিস্তিন, অন্য দেশ আছে? তাহলে আপনি আমি বলেন আমরা কাঁদতেছি আর আমরা বড় মিছিল মিটিং করতেছি, আসলে বলেন তো এদের এখানে আমাদের কি উপায়, আমাদের কি সমস্যা? এটা আমার কথা না তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমি যদি কোরআন এবং হাদিসকে বিশ্বাস করি, আমার আপনার পরিকল্পনার সমস্যা। আজকে দেখেন পৃথিবীতে 10টা থেকে 11টা কোম্পানি পৃথিবীকে কন্ট্রোল করে, বিজনেসম্যান যাদেরকে আমরা যেভাবেই বলি না কেন। আমি এখান থেকে যখন ওই ছোট মসজিদটা ছিল, আমি বিভিন্ন কায়দায় আমি মা এবং বোনদেরকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের পরিকল্পনার ভিতরে সমস্যা কোথায়,